আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আজকে আমার কিছু সকালবেলার কাজ, আমি আজকে রান্না করি নেই। সকালে হালকা পাতলা নাস্তা করে এই যে বাজারে চলে গেছিলাম। দেখেন আমি কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে। আর আমার মাকে আগের যে মাটির হাঁড়ি পাতিল ওগুলো একটু ফেটে গেছে, আমি তো কোনো দিন রান্না করিনি, ফেটে গেছে, এই কারণে আবার নতুন করে আনলাম। আর এই সবগুলো মাছ টাছ কেটে আমি গুছিয়ে নিলাম। আর যারা আমরা নতুন আছি, একে অপরকে সাপোর্ট করব, পাশে থাকবো। আমি যদি তোমাকে সাপোর্ট করি আপু, তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তুমি করলে আমি যেতে পারবো। অবশ্যই আমাকে তুমি সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর কমেন্টে আমার আরও ভালো লাগবে, আগ্রহ হব সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। আর তোমরা আমার পাশে থাকবে, সব সময় আমার জন্য দোয়া করবে, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমরা যারা নতুন আছি তারা একে অপরকে সাপোর্ট করব, ভালোবাসা দেব। আর দেখেন মাটির চুলায় রান্না করতেছি। আজকে আমি আমার বাবার বাড়ি যাব, আমার মা একটু অসুস্থ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমাদের বাড়িতে না, আমাদের ওখানে মসজিদে শুক্রবার মাহফিল আছে, একটা মাহফিল হবে, এই কারণেই যাওয়া। আমরা 4 বোন, আমরা সবটি বোন একত্র হব। আমার একটা ভাই, আমার ভাই বাহিরে থাকে। 4 বোনের বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট। দেখেন এখন আমি সব কিছু মশলা কষিয়ে নিলাম, রান্নাটা করে নেব। আপনারা বলতে পারেন যে আপু সব সময় সাদা মাটা রান্না করে। জি আপু, আমি সাদা মাটায় রান্না করি, কারণ আমি যা রান্না করব ঠিক তাই দেখাবো আপু, আমি এর বাইরে কিছু দেখাবো না। আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। যদি আমার সামর্থ্য না থাকে, আমি যদি তার চেয়ে ব্যয় করি, ওইটা কিন্তু ভালো নয়। আমার যেটুকু লাগে আমি ওইটুকুই দেখাই। আপুরা আমার ভাইয়েরা বলতে পারেন যে আপু কী করে কী দেয়, কিন্তু আমি যা করি তাই দিই। যদি আপনাদের আমার এই সাদা মাটা ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও যেভাবেই পারি বলার চেষ্টা করি। দেখেন রান্নাটা শেষ, এই যে আমি ভাতটা কুকার রান্না করছি, আমার রান্না শেষ। এই যে আমি চুলাটা নেপে দিতেছি, আপনারা কমেন্ট করে জানাবেন আমার চুলাটা নেপা কেমন হলো। আর এই যে আমি বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি, রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে আমার বাবার বাড়ির ঘর আমার। আর ছোটোবেলায় এখান থেকে কত যে খেলাধুলা করছি, আজকে গেছি, দেখেন এখান থেকে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। ধানের মাঠ, কৃষকেরা কাজ করতেছে, দূর দিয়ে ধান কাটতেছে, ধান নিয়ে যাইতেছে। ছোটোবেলার কথা মনে পড়লো। আগে বিকালবেলায় এখান থেকে ঘুরতাম, খেলতাম, খুব আনন্দ করতাম। আজকে সংসার করতে হয়। এই যে পুকুরে আমরা ছোটোবেলায় গোসল করছি, এখনও করি, এখনও করি। দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।